বাস থেকে নেমেই প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের ভুবন ভোলানো হাসি। আমেরিকার টেক্সাসে বয়ে যাওয়া ঝড় লন্ডভন্ড করে দিয়েছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার হতে যাওয়া ম্যাচের ভেন্যু। শুক্রবার পৌঁছে দুদিন যেতে না যেতেই রোদের দেখা, আর বাংলাদেশ দলও পেল ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ। কোচের মুখে হাসি তো মানাবেই। হাথুরুর পর একে একে বের হয়ে আসেন বাকি ক্রিকেটাররাও। কোচিং স্টাফের সদস্যরাও আগে আগে বের হয়েছেন। নিক পোথাস্ত ক্যামেরা দেখেই হাই হ্যালোতে কুশল বিনিময় সেরে নিলেন। এরপর একে একে বের হন সাকিব রিয়াদরা। আমেরিকায় এর আগে খেলতে গেলেও হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামটা দলের সবার কাছেই নতুন। সুযোগ সুবিধার দিক থেকে অনেকটা পিছিয়ে হিউস্টনের এই মাঠ, তাই তো বাস থামলো মাঠ থেকে অনেকটা দূরে। ক্রিকেটাররা বাস থেকে নেমে নিজেদের কিট ব্যাগ নিজেরাই টেনে নিলেন, আর সবার আগে সেই কাজটায় দেখা গেল তাওহিদ হৃদয়কে। এরপর বাকি ক্রিকেটাররাও যে যার মতো করে নিজের কিট ব্যাগ টেনে এনে অস্থায়ী ড্রেসিং রুমে রেখেছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যাগপত্র রেখে যে যার মতো প্রস্তুত অনুশীলনের জন্য। মুস্তাফিজুর রহমানকে দেখা গেল তার পায়ের গোড়ালিতে টেপ পেঁচিয়ে তাকে প্রস্তুতি নিতে সহায়তা করছেন ফিজিও বায়োজিৎ ইসলাম। সাধারণত পেস বোলারদের জুতা যেমন বিশেষভাবে বানানো, তেমনি তাদের মোজা কিংবা বোলিং জুতা পরার আগে বিভিন্ন অ্যাঙ্কলেট বা ব্যান্ডেজ পরে নিতে হয়, যাতে কোনো ধরনের ইনজুরি ঝুঁকি না থাকে। মুস্তাফিজকে সেভাবেই প্রস্তুত করিয়ে দিচ্ছিলেন ফিজিও। সবার প্রস্তুতি শেষে এবার মাঠে নামার পালা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, ঝড় সব ছাপিয়ে ব্যাট বলে লড়াইয়ে নামার আগে গা গরমের পর্ব সেরে নিয়েছেন ক্রিকেটাররা। স্ট্রেচিং সেরে ফুটবল নিয়ে চলল গা গরমের পর্ব আরও খানিকটা সময় ধরে। সবকিছু ঠিক থাকলে এই মাঠে 21 তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে শান্তর দল। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।